আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে বলছি। আমার প্রশ্নটা আসলে এই মানে মানুষ মারা যাওয়ার পরে তার গোসল করানো নিয়ে। এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম, আবার বাংলাদেশি মুসলমানের সংখ্যা আরো কম। এখন এখানে প্রশ্নটা হলো যে এখানে কিছু মহিলা আছে যারা নাচ গান অনুষ্ঠানের সাথে জড়িত, যারা স্টেজে সবসময় প্রোগ্রাম করে, বিভিন্ন কাজে তারা সবসময় আগায় আসে। এখন কেউ কোনো মহিলা মারা গেলে তারা তাদেরকে গোসল করানোর জন্য আবার আগায় আসে। এখন আমার প্রশ্ন হলো যে এই উম, ইসলামে কি কোনো গাইডলাইন আছে যে কারা হলো একজন মুসলমান মহিলা মারা যাওয়ার পরে গোসল দিবে? আর এটা কি সেই মৃত ব্যক্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা যে কে তাকে গোসল দিল? বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে অমুসলিম দেশে যেখানে বসবাস করছেন সেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম, আর বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের সংখ্যা আরো কম, যেমন কানাডার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখবেন যেন দিন দুনিয়ার হেফাজতে রাখুন এবং ঈমান ইসলামের হেফাজত করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করে। তো সেখানে কোনো মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে বিশেষ করে, তাদের গোসল দেওয়ার জন্য হয়তো ওই রকম নেক মানুষ পাওয়া যাচ্ছে না। এমন কিছু মহিলা আছে যারা নাচ গান করে বা পুরুষ নাচ গান করে, তারা আবার গোসল দেওয়ার জন্য এগিয়ে